হারেনি বলেও হার নিয়ে তৃণমূলের পর্যালোচনা বৈঠক। ভরাডুবির পর প্রায় প্রতিদিনই বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী রণকৌশল ঠিক করতে কালীঘাটে পর্যালোচনা বৈঠক। লড়াইয়ে পাশে থাকছেন কারা দেখে নিতে চাইছেন তৃণমূল নেত্রী। দলের মধ্যে অন্তর্ঘাত ইস্যুতে চলছে কাটাছেঁড়া। গতকাল সমস্ত সাংসদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী এবং তারপর আজ দলের সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক কালীঘাটে। আজও পর্যালোচনা হবে আরও এক দফা। এই বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। দলে অন্তর্ঘাত ইস্যুতে কাটাছেঁড়া চলছে। অনেকেই দলের ভিতরে মুখ খুলছেন দলেরই বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতিতে বারবার পর্যালোচনা বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে গতকাল সাংসদদের নিয়ে বৈঠক করেছেন আর আজ আরও এক দফা বৈঠক। আজ দলের সমস্ত প্রার্থীদের বৈঠকে ডাকা হয়েছে। পরবর্তী রণকৌশল ঠিক কি হবে, কিভাবে এগোবে দল তৃণমূল কংগ্রেস, বিরোধী হিসেবে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভূমিকা ঠিক কি থাকবে এবং একই সঙ্গে দিল্লিতে সংসদেও তৃণমূল কংগ্রেসের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়েই চলছে পর্যালোচনা। আর একই সঙ্গে বিধানসভা নির্বাচনে দলের ফল নিয়েও চলছে পর্যালোচনা বৈঠক। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, আজ আবার বৈঠক হবে কালীঘাটে এবং আজ বৈঠকে ঠিক কাদের ডাকা হচ্ছে? দেখো, নির্বাচনে বিপর্যয়ের পর দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই তার কালীঘাটের কার্যালয়ে বৈঠক করছেন এবং প্রতিটি বৈঠকে দেখা যাচ্ছে বেশ কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করা হচ্ছে। প্রথমে দেখা গেল আইটি সেল, সে আইটি সেল ভেঙে নতুন কোর কমিটি গঠন করে দেওয়া হলো। গতকাল দেখা গেল যে লোকসভার মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আবার তার জায়গায় ফিরিয়ে দেওয়া হলো। আজকে সমস্ত প্রার্থী, জয়ী বিজয়ী সমস্ত প্রার্থী এবং সাংগঠনিক বেশ কজন থাকবেন, তাদেরকে নিয়ে বৈঠক করবেন। মূলত তৃণমূল কংগ্রেস হারের কারণ হিসেবে তারা যেটা চিহ্নিত করেছেন যে কারচুপি, ভোটের এসআইআর কারচুপি, গণনায় কারচুপি। এর বাইরেও তৃণমূল নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানছেন, তাদের কাছে খবর আসছে যে বেশ কিছু জায়গায় ব্যাপক অন্তর্ঘাত হয়েছে দলের বিরুদ্ধে। যারা প্রার্থী হতে চেয়েছিলেন, প্রার্থী হতে পারেননি, তারা অন্তর্ঘাত করেছেন। কেউ কেউ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। এই বিভিন্ন খবর কিন্তু তৃণমূল নেত্রীর কাছে আসছেন এবং আগামী দিনের কর্মসূচি ঠিক করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিতে চাইছেন যে কারা কারা সঙ্গে রয়েছেন, কারা কারা এই কঠিন সময়ে রাস্তায় নেমে লড়াই করবেন। তাই এই প্রতিদিনের বৈঠক বলে মনে করা হচ্ছে। একদিকে যেমন তৃণমূল পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে সরব হচ্ছে, আইনি লড়াই করছে, পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনের কর্মসূচি বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে ঠিক কোন কোন কর্মসূচি নিয়ে তারা রাস্তায় নামবেন, তার জন্যই এই প্রতিদিনের বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভদীপ। ধন্যবাদ প্রবীর। আজ সমস্ত দলের প্রার্থীদের নিয়ে কালীঘাটে বৈঠক হবে এবং আজ নতুন কোনো দিক নির্দেশ আসে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেত্রীর তরফ থেকে সেদিকেও নজর। নতুন করে কোনো সিদ্ধান্ত কি হবে, যেমনটা প্রবীর বলছিল, গতকাল লোকসভা দলের মুখ্য সচেতকের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে সেখানে আনা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরকমই নতুন কোনো সিদ্ধান্ত কি আজ হবে? তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে খারাপ ফল, সেই ফলেরও পর্যালোচনা চলছে। একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গতকাল সাংসদদের সঙ্গে বৈঠকের পর আজ আরও একবার কালীঘাটে বৈঠক। আজ পর্যালোচনা বৈঠকে ডাকা হয়েছে সমস্ত প্রার্থীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।